মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই ইন্ডিয়াতে প্রবাসী জীবন যাপন করতে হয়েছে বাধ্য হয়ে, তবে সকলের তো তার মতো রাজকপাল না। তিনি ফিরে এসেছিলেন, বিরচিত সম্বর্ধনা পেয়েছিলেন, আবার তিনি এস আলমের গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছিলেন। নিন্দুকেরা বলে সেজন্য গতকালকে তিনি এস আলমের নাম নেননি। যার নুন খেতে হয় তার তো কিছু গুণ খেতে হয়। যাক, সেদিকে যাচ্ছি না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আমার 2001 থেকে 2004 পর্যন্ত সৌদি আরবে পড়াশোনা করার সুযোগ হয়েছিল। সে সময় একবার আপনার সাথে হজ করারও সৌভাগ্য হয়েছিল। আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম সেখানে প্রায় 300-র মতো বাংলাদেশি কাজ করতেন। অধিকাংশই পরিচ্ছন্ন কর্মী ছিলেন। সকলের যেই কাহিনী, ঘটনা, গল্প অনেকটা একই রকম। বাবার জমি বিক্রি করে ঋণ নিয়ে 3-4 লাখ টাকা খরচ করে সৌদি আরবে গিয়েছে। বেতন মাত্র 300 থেকে 400 রিয়াল, বাংলাদেশি টাকায় 5,000 থেকে 8,000 টাকা। এর মধ্যে আবার 100 রিয়াল কেটে রাখা হতো একামা রিনিউ করার জন্য। তারা সেখানে পরিবার পরিজন নিয়ে যাওয়ার সুযোগ পেতেন না। এক রুমে 20-25 জন করে গাদাগাদি করে থাকতেন। তাদের সেই ক্যাম্পগুলো আমার ভ্রমণ করার সুযোগ হয়েছে। দেখেছি সেখানে কীরকম মানবতর জীবনযাপন তারা করেন। আমার 2004 সালে সৌদি আরবের পড়াশোনার জীবন শেষ হয়। এরপরে পেশাগত কারণে, বিভিন্ন কারণে 20 বছরে বহুবার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। তাদের ভাগ্যের কোনো পরিবর্তন আমরা দেখিনি। মাননীয় স্পিকার, সেই ভাগ্যবঞ্চিত লোকেরাই আমাদের দেশে প্রতি বছর প্রায় 1.68 বিলিয়ন টাকা রেমিটেন্স হিসাবে পাঠান। এই যে টাকা তারা পাঠাচ্ছেন, আমাদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত, সেই তুলনায় কি ধরনের সার্ভিস আমরা তাদেরকে দিচ্ছি। শুধু একটা জিনিসের কথায় যদি বলি, কথা এসেছে পাসপোর্ট রিনিউয়ের বিষয়ে। এ ব্যাপারে আমারও একটা বাজে অভিজ্ঞতা আছে। আমার ছোট ভাই গত ফ্যাসিবাদের আমলে মালয়েশিয়ায় পড়াশোনা করতেন। তখন তার পাসপোর্ট বাতিল করা হয়েছিল। সে সময় মালয়েশিয়ায় কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে। সেখানকার মালয়েশিয়ান হাই কমিশনে আমি গিয়েছি, দেখেছি সেখানে কীরকম লম্বা লাইন এমআরপি পাসপোর্টের জন্য। এখন পাসপোর্ট হয়েছে, কিন্তু সেই পুরানো সেই ভূত সেটা রয়ে গিয়েছে। এখনো 7-8 মাস লাগে পাসপোর্ট পেতে। জনগণের কান্না, পাসপোর্ট রিনিউ হয় না, ভিসা এক্সপায়ার করে যায়, তারা ইল্লিগাল হয়ে যান। তাদের এত কষ্ট করে, এত ঋণ করে যে বিদেশে গিয়েছেন, সেই বিদেশে তারা ইল্লিগাল হয়ে মানবেতর জীবন যাপন করেন। আমাদের সরকারের টনক নড়ে না। গত মাসে মালয়েশিয়ায় গিয়েছিলাম। 10-15 বছরে তাদের সেই ভাগ্যের সেই সমস্যার সমাধান এখনো হয়নি। মাননীয় স্পিকার, আমাদের সেই রেমিটেন্স যোদ্ধারা এই পাসপোর্টের অভাবে, যেই পাসপোর্ট আমাদের মৌলিক মানবাধিকার, সেটার অভাবে কীরকম সাফার করেন সেটা অবর্ণনীয়। এটার সমাধান আমাদেরকে করতে হবে। মাননীয় স্পিকার, আমি শুধু না, আমার মতো অনেকে এখানে আছেন